অসুর আমরা প্রচুর পরিমাণ এ নিয়ে ভাবনা আছে মানুষের, এবং একটা খুব নেগেটিভ ধারণা আছে অসুরদের সম্বন্ধে। অসুর মানেই যেন খুব খারাপ এবং একেবারে সমাজ বহির্ভূত কোনো একটা প্রজাতি। তারা আর্যদের প্রচণ্ড শত্রু, এবং বলা উচিত আর্য শত্রু। আর্য শব্দের অর্থ যাই হোক, যত আচার পরায়ণ হন কিংবা ইত্যাদি হন, আর্য শব্দের প্রমুখ অর্থ হচ্ছে ভদ্রলোক। তার মানে অসুররা হচ্ছে প্রচণ্ড অভদ্রলোক। তারা একেবারে সবসময়ই তারা লেগে আছেন যে কি করে এই ভদ্রলোকগুলোকে কীভাবে সরানো যায়, এরকম একটা তাদের সঙ্গে সবসময় যুদ্ধ হচ্ছে। পৌরাণিকরা আমাদের সেই রকম একটা ধারণা দিয়েছেন, এবং এটা আমি বারংবার বলেছি যে পুরাণ হচ্ছে কিন্তু আমাদের বাংলা মঙ্গল কাব্যের মতো। সেখানে দেখবেন দেবতাদের সঙ্গে দেবতাদের ঝগড়াও আছে। তো এই রকম যে জিনিসগুলো, যে নিজস্ব পুজো পাবার জন্য যে একটা ব্যাপার, এবং একেরা পূজ্য অন্যেরা অপূজ্য, তারা ভালো নয়, এই ব্যাপারগুলো পুরাণে খুব বেশি মাত্রায় থাকে। কিন্তু খুব ক্রুড জায়গা যেগুলো আছে আমাদের শাস্ত্রে, যেমন ধরা যাক বেদ, যেগুলো আমাদের আদিতম শাস্ত্র, যেমন ব্রাহ্মণ গ্রন্থগুলি, যেগুলো ঠিক বেদের পরপর রচিত হয়েছিল, এবং ব্রাহ্মণ গ্রন্থগুলিকে সবসময় বেদের মর্যাদা দেওয়া হয়। তার একটা পুরো মন্ত্রই রয়েছে, একটা যে মন্ত্র ব্রাহ্মণয়োর বেদনামধেয়ম, অর্থাৎ বেদ বলতে মন্ত্রভাগকেও বুঝতে হবে, ব্রাহ্মণ ভাগকেও বুঝতে হবে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিচারটা করতে হবে যে অসুররা ঠিক কী রকম ধরনের, তাদের সামাজিক পজিশন কীরকম। কিন্তু পরবর্তীকালে পৌরাণিকদের সংজ্ঞাতেও যতই তাদের খারাপ বলা হোক, কোনো কোনো জায়গায় কিন্তু তাদের মেনে নিতে হচ্ছে। যেমন ব্রহ্মাণ্ড পুরাণ, সে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে, ये असुरा ये तदा तेषाम आसन दायाद बांधवा। অর্থাৎ বন্ধু বলতে কিন্তু সংস্কৃতে আত্মীয় বোঝায়, আত্মীয় স্বজন। স্বজনম আর্য পথঞ্চ হিত্বা, যেখানে ভগবত রাসপঞ্চোধ্যায়ের মধ্যে বলছেন যে কৃষ্ণ বলছেন তদ্বন্ধূনাঞ্চ কল্যাণ্য প্রজানাঞ্চানুপোষণম। বন্ধু মানে কিন্তু আত্মীয় স্বজন। এই যে বন্ধু, তার সঙ্গে আরেকটা শব্দ লাগাচ্ছেন দায়াদা। দায়াদ মানে সংস্কৃতের আইনি পরিভাষাতে দায় শব্দটার মানে হচ্ছে যেটা উত্তরাধিকার সূত্রে নেমে আসে। অর্থাৎ দায়াদ মানে হচ্ছে যিনি উত্তরাধিকারী, অর্থাৎ তিনি উত্তরাধিকারে ভাগ পাবেন, পিতার সম্পত্তির ভাগ পাবেন। দেবতাদের সম্বন্ধে অসুরদের সম্পর্ক কি, সেটা বলতে গিয়ে ব্রহ্মাণ্ড পুরাণ এই কথাটা বলছে যে অসুরা যারা সব অসুররা ছিল, তদা আসন, যে সমস্ত অসুররা তখন ছিল, তারা সবাই দেবতাদের কি দায়াদ বান্ধবা, অর্থাৎ তাদের সঙ্গে একই রকমভাবে উত্তরাধিকারের অধিকারী, অর্থাৎ উত্তরাধিকারী এবং তাদের আত্মীয়, বান্ধবা, দায়াদ বান্ধবা। এই যে শব্দটা, এটা পুরাণকারেরা না বলে পারেননি। একটা পুরাণ নয়, আরও পুরাণ আছে এরকম, কিন্তু এরা না বলে পারেননি এই কারণে যে তারা আত্মীয় বান্ধব। কেননা ব্রাহ্মণ গ্রন্থগুলো অতি প্রাচীন, যেগুলো তাণ্ডব মহাব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ, এসব জায়গায়, ঐতরেয় ব্রাহ্মণ, এসব জায়গায় অসুরদের যে পরিচয়, সেটা একেবারে দেবতাদের সমগোত্রীয় বলে তাদের কিন্তু পরিচয় দেওয়া আছে। এবং ব্যাপার হলো কি, বৈদিক পুরুষেরা যারাই যজ্ঞ করতেন, যজ্ঞ যারা করতেন না, তারা অন্যান্য, ধরা যাক তারা মানে ক্ষত্রিয় ইত্যাদি যারা ছিলেন, তারাও যজ্ঞ করতেন। বৈশ্যদেরও যজ্ঞ করার ব্যাপার ছিল, তারা প্রত্যেকে ব্রাহ্মণ পদবাচ্য। যাই হোক, কিন্তু কথাটা সেখানে নয়। কথাটা হচ্ছে যজ্ঞ যারা করতেন
তাদেরই দেবতা বলা হতো। এটা একটা খেয়াল করার জিনিস। যারা যজ্ঞ করতে পারতেন তারাই দেবতা। তাহলে দেবতা বলতেও যে একেবারে অন্তরিক্ষ লোকের কোনো একটা সেই রকম যে বস্তু, এবং যেখানে বেদের মধ্যে নিরুক্তকার যিনি বলছেন, তিনি কেন দেবতা বলছেন যে দু ধাতু থেকে তার রূপ হয়, অর্থাৎ দৌতমানা, যারা রেসপ্লেন্ডেন্ট যাকে বলি, যারা সবসময় একদম খুব ভাসমান মানে দন্তস্ব দিয়ে বলছি, এই যেটা বলছি মানে এই ভাসমান মানে কিন্তু ভেসে থাকা নয়, মানে যেটাকে বলে জগৎ ভাসয়াতেই খিলাম, জগৎকে আলোকিত করে এইরকম আর কি। তাদের চেহারাটা, তাদের ভাবনাটা সবসময় এইরকম আর কি। মানে তাদের আসে আর কি। মানে হচ্ছে একটা প্রভা, এই আর কি, প্রভাযুক্ত। সেই এই ধাতু থেকেই কিন্তু দেবতা শব্দের উৎপত্তি। সেখানে বলা হচ্ছে যজনীনা বৈ দেবা, যারা যজ্ঞ করেন তারাই দেবতা। তার মানে পুরুষ পদবাচ্য যারাই আছেন তারা অনেকেই, যারাই যজ্ঞ করছেন তারাই দেবতা। খেয়াল করে দেখবেন যে ঐতরেয় ব্রাহ্মণে যজনীনা যজনম অযজন্ত দেবা, যজ্ঞের দ্বারা যজ্ঞ করছেন দেবতারা। এই দেবতার মধ্যে একটা যজ্ঞ ভাগের ব্যাপার আছে, এটা মাথায় রাখার দরকার আছে। তাহলে বৈদিক সাহিত্যে যেটা প্রমাণ পাওয়া যায় যে যারা এই যজ্ঞগুলো করতেন তাদের দেবতা বলা হতো, এবং অসুররাও যজ্ঞ করতেন, ফলে তাদেরও সমগোষ্ঠীয় হলেও তারা নিজেদের যজ্ঞ ভাগ মানে বেশি যজ্ঞ করেন বলে তাদের দেবতা বলে পরিচয় দিয়েছেন, অথচ সমগোত্রীয় সমগোষ্ঠীয় অন্যদের তারা অসুর বলছেন। সমগোষ্ঠীয় সমগোত্রীয় একই, তারা তাদের অসুর বলছেন। এখন বৈদিক যুগে এই অসুর শব্দটা যথেষ্ট মর্যাদা ব্যঞ্জক ছিল। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বেদের মধ্যে মরুত বলে একজন দেবতা আছেন। দৌ মানে যিনি আমাদের আকাশ বলি, মানে দৌষ্পতি, দৌ আকাশ ইত্যাদি, যেটা মানে ওই গ্রেকো রোমানে মানে ডেউস প্যাটের এটা বলা হয়, দৌষ পিতা, একই রকম শব্দ একেবারে। তো এই যে দৌ, ইন্দ্র, বরুণ মানে ওয়ান অফ দ্য হাই গডস, যাকে খুব উচ্চ স্তরের দেবতা মানে কিন্তু বরুণ। ত্বষ্টা মানে অশ্বিনী কুমার বলা উচিত। অগ্নি, বায়ু, পুষা মানে কিন্তু সূর্য, হ্যাঁ, এবং সবিতা তার মানেও সূর্য, মানে জগৎ প্রসব করেন যিনি। পর্জন্য, বৃষ্টির দেবতা। এদের প্রত্যেককে সম্মানসূচক অসুর নামে ডাকা হয়েছে। এইটা লক্ষণীয়। এটা কিন্তু বলছি বারংবার, এটা মাথায় রাখুন যে দেবতাদেরই অসুর বলে সম্বোধন করা হয়েছে। সেখানে কোনোভাবে আপনি বলতে পারবেন না যে এটা অসুর বলে ডাকা হলো কেন, মানে দেবতা না বলে অসুর বলা হচ্ছে। তার মানে আমি একটু প্রমাণ দিয়ে কথা বলি। যেমন একটা মরুদ দেবতার উদ্দেশ্যে অমূল্যচরণ বিদ্যাভূষণ এটা নিয়ে আলোচনা করেছেন। আমি তার পদাঙ্কানুসারে বলছি। হ্যাঁ, তিনি কতগুলো দেবতার নামও তিনি ধরেছেন, এবং আমরা খুঁজে বার করার আগেই তিনি খুঁজে বার করেছেন। অমূল্যচরণ বিদ্যাভূষণ কিন্তু মহাপণ্ডিত মানুষ, তাকে এখনকার মানুষ চিনবেন না। যাই হোক, তিনি লিখছেন মরুদ্দেবতার সম্বন্ধে, তে যজনিরে দেব ঋশ্বাস উক্ষণ রুদ্রস্য মর্যাসুরা অরেপস অসুরা। রুদ্রস্য মর্য মানে মানুষ, অসুরা। দৌ তার সম্বন্ধে, ইন্দ্রায় হি দৌ আসুরয়ে। ইন্দ্রায় মানে ইন্দ্রকে দিচ্ছি, চতুর্থী বিভক্তি আছে,
যেটা চতুর্থী বিভক্তি থাকবে তার বিশেষণটাও চতুর্থী বিভক্তি হবে, বলছেন অসুরায়ে। এই যে ব্যবহার, দেবতাকেই অসুর বলা হচ্ছে। বরুণ, ত্বং বিশেষাং বরুণ, সম্বোধন করছেন বরুণকে। হ্যাঁ, এই যে সমস্ত বিশ্ব, ত্বং বিশেষাং বরুণ অসি রাজা, তুমি সমস্ত বিশ্বের রাজা, তাই না? যে চা দেবা, যারা সমস্ত দেবতারা আসেন তাদেরও তুমি রাজা। আর কি আবার সম্বোধন করা হচ্ছে, অসুর যে চা মর্ত্যা, হে অসুর, আর যারা মর্ত মানুষ আছেন তাদেরও তুমি রাজা। অসুর, সোজা অসুর বলে সম্বোধন করা হচ্ছে। তাহলে কি বুঝব? এরকম একটা দুটো উদাহরণ নয়, এটা একটা তালিকা। ম্যাকডোনাল্ড সাহেব থেকে আরম্ভ করে, গেলনার সাহেব থেকে আরম্ভ করে অনেক অনেক সাহেবরা যারা আছেন, প্লাস আমাদের অমূল্যচরণ বিদ্যাভূষণ, যিনি এই রকম ধরনের সূক্ষ্ম চর্চা করেছেন, তিনি সমস্ত বেদ ঘেঁটে বলা হচ্ছে যে বেদে 105 বার অসুর শব্দের প্রয়োগ হয়েছে শুধু প্রশংসাসূচক দেবতাদের উদ্দেশ্যে। দেবতাদের সম্বোধন করার জন্যে অসুর শব্দ অত্যন্ত প্রশংসাসূচকভাবে ব্যবহার হয়েছে বেদে 105 বার। মাত্র 12 বার, 12 মানে 12 টাইমস খারাপ অর্থে ব্যবহার করা হয়েছে, যেখানে মানে তার মানে কি বুঝতে হবে, যতদিন দেবতারা অসুরদের সঙ্গে মিলেমিশে ছিলেন ততদিন অসুর নামেই কিন্তু দেবতাদেরও ডাকা হয়েছে। এবারে যখন মিলমিশ কমতে থাকে, ব্যাপারটা খুব প্র্যাকটিক্যালভাবে দেখার চেষ্টা করুন। আমাদের মধ্যে বেদ কিন্তু এমন একটা জিনিস যেটা খুব লাইফ অ্যাফার্মিং গ্রন্থ। কোনো ট্রান্সেন্ডেন্টাল বড় বড় কথা বলা, এটা কিন্তু বেদের স্বভাব নয়। বেদ স্বভাব নিশ্চয়ই সেটা আছে, এমন এমন জায়গা আছে সে বেদের অসামান্য সমস্ত মন্ত্র আছে যেটা ট্রান্সেন্ডেন্টাল কথা বলবে, কিন্তু বেশিরভাগ জায়গায় বেদ খুব লাইফ অ্যাফার্মিং এবং রিফ্লেকশন অফ দ্য সোসাইটি, যেটা বেদ করে থাকে। বারবার এমনও মনে হবে যে এটা টু মেটেরিয়ালিস্টিক লাগছে, এরকমও মনে হতে পারে। যার জন্যে যারা মেটেরিয়ালিস্টিক ফিলসফার তারা বেদকে বেশি পছন্দ করেন উপনিষদের থেকে। নট দ্যাট আমরা তা নই, আমরা বেদকে উপনিষদের একেবারে মর্মস্থান বলে মনে করি। সেখানেই উপনিষদের সূত্র সমস্ত তৈরি হচ্ছে। কিন্তু যেখানে লাইফ অ্যাফার্মিং কথা বলছেন, তার মানে আমাদের সমাজে ভাই বেরাদারের মধ্যে যখন মিলমিশ থাকে, যেমন দুজনেই সম্মান পাচ্ছেন, সেরকম তাদের মধ্যে মিলমিশ যখন হয় না, তখন একজন যার টাকা বেশি, যার যশ বেশি, সে যেমন মাথায় উঠে যায়, আরেকজন বলে ওই ভাইটা ভালো না। এই ব্যাপারটা কিন্তু অসুরদের সঙ্গেও হয়েছে। ফলে সেই জায়গা থেকে মাত্র 12 বার বেদের মধ্যে একটু নর্থকভাবে তাকে ব্যবহার করা হয়েছে। কিন্তু এটাও মাথায় রাখুন, বেদে কিন্তু সুর শব্দ দেবতা অর্থে ব্যবহৃত কোথাও হয়নি। এটাও মাথায় রাখার দরকার। আপনি যে বলছেন যে অসুরের উল্টোটা হচ্ছে সুর, কোনো নেগেটিভ জায়গা থেকে, যেরকম সাধারণত আমাদের যে নর্থক শব্দগুলো তৈরি হয়, আগে একটা পজিটিভ শব্দ থাকে, তার থেকে তৈরি হয় নর্থক শব্দটা। যে কর্ম করছো, তুমি অকম্মার ঢেকি, তার মানে কর্মটা আছে, তারপরে অকর্ম বলছেন। বেদে অসুর শব্দটা কিন্তু নর্থক শব্দ নয়, বরঞ্চ এই নর্থক শব্দ থেকে পরবর্তীকালে সুর শব্দটা তৈরি হয়েছে। এটা কিন্তু খুব খেয়াল করার মতো একটা জিনিস। তথাকথিতভাবে এটাও বলছি, এটা নর্থক শব্দই ছিল না, এই শব্দের গঠন একেবারে আলাদা। ফলে যে পরবর্তীকালে সুর মানে দেবতা, অসুর মানে অসুর, এটা কিন্তু নয়। আমরা কি দেখেছি যে পৌরাণিক কালে দেখেছি বারবার দেবাসুর দ্বন্দ্ব হচ্ছে। এটা পৌরাণিক কাল নয়, আমি বলবো ব্রাহ্মণ গ্রন্থগুলোর মধ্যেও
প্রচুর বার দেখা যাচ্ছে যে দেবতা এবং অসুরদের মারামারি হচ্ছে, ঝগড়া হচ্ছে। হ্যাঁ, এই মানে অসুরাশ্চ দেবাশ্চ প্রতিস্পর্ধন্তে, এইরকম শব্দ, মানে বারবার তারা একে অপরের বিরুদ্ধে তারা লড়াই করছেন, এরকম শব্দ আছে ব্রাহ্মণ গ্রন্থগুলোর মধ্যে। কিন্তু ঋগ্বেদে বৃত্রাসুর, তার কতটা মর্যাদা, তাকে শুধুমাত্র মারতে ইন্দ্রের কতটা মানে কতটা তার কষ্ট গেছে, পরিশ্রম গেছে, যে শেষ পর্যন্ত বৃত্রাসুরকে বধ করার পর মানে ইন্দ্রের অন্য নাম তৈরি হয়ে গেল, তিনি বৃত্রহা। বৃত্রকে যিনি বধ করতে পারেন, তার মানে তার মর্যাদাটা কতখানি। এবং লক্ষণীয় হবে যে বৃত্রাসুরের, বিশেষ করে বৃত্রাসুর, বেদের মধ্যে তার মানে এসব নানান রকম, তাকে তিনি নাকি সাপের মতো ছিলেন, অমুক তমুক ইত্যাদি, যেরকম অহি বলা হয়, অহি মানে সাপ, তাকে বলা হয়েছে। এবং বেদের মধ্যে ইন্দ্রের যে সমস্ত প্যানিজিরিক মানে প্রশংসাসূচক, ইয়ো হত্যাহিম অরেনাথ সপ্ত সিন্ধুম, সপ্ত সিন্ধুকে তিনি মুক্ত করেছিলেন অহিকে হত্যা করে। এখন অহি নামক এক অসুর, বৃত্র নামে এক অসুর, যিনি হন, বৃত্রের মর্যাদা যে কি পরিমাণ ছিল স্বয়ং বেদের মধ্যে, সেটা পরবর্তীকালে যখন ভাগবত পুরাণ পড়বেন না, সেখানে বৃত্রাসুরকে যে মহনীয়ভাবে দেখা হয়েছে, যে ইন্দ্রকে তিনি প্রতিস্পর্ধা করার সময় বলছেন যে তুমি কি বিষ্ণুর উপাসনা করো, আমি বিষ্ণু ভক্ত, তো তোমার ওই একখানা ত্রিশূল তুমি বজ্র তুমি মারবে, মারো তুমি, আমার কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, এবং তিনি এমনই একজন বিষ্ণু ভক্ত যাকে মারার জন্যে দধিচির অস্ত্র তৈরি দিতে হচ্ছে, মুনিকে প্রাণ বিসর্জন দিতে হচ্ছে, তার স্কেলিটন থেকে, তার অস্থি থেকে তার বজ্র তৈরি করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এরকম তো পুরাণের মধ্যে প্রচুর আছে। সেই বেদের মধ্যে বৃত্রাসুরের মর্যাদা, তারপরে সম্বরাসুর, যেটা পরবর্তীকালে মহাভারতের মধ্যে বোধহয় বহুবার উপমা এসছে, যে যেরকমভাবে অর্জুন বধ করছেন, যেরকমভাবে ইন্দ্র সম্বরাসুরকে বধ করেছিলেন, এইরকম বারবার কথাগুলো আসবে। অসুরদের তখন নানান নাম আছে, পিপ্রু, বর্চি, এরা সব নাম করা সব ওষুধ, এবং কারোরই শক্তি এদের ইন্দ্রের থেকে কিছু কম নয়। ইন্দ্রের একটা নাম পুরন্দর, তাই না? পুরং দরতি, হ্যাঁ, পুর মানে নগর, যিনি নগরকে, দরতি মানে ভেঙে ভেঙে দেন আর কি, সেই জন্যে তার নাম হচ্ছে পুরন্দর। এই যে পুরন্দর, তাহলে সিটি, একটা সিটি, সেই সিটি কীরকম? সম্বরাসুরের কথা বেদে বলা হচ্ছে যে তার দুর্গ ছিল 90 থেকে 99টা। There were 99 cities which belonged to সম্বরাসুর। হ্যাঁ, বর্চি যে অসুর, তার অনুগামী যোদ্ধা ছিল লক্ষাধিক। আপনারা বলবেন যে তখন কি লক্ষটা মানুষজন ছিল? না থাকুক, লক্ষাধিক বলা মানেই হচ্ছে প্রচুর পরিমাণ যোদ্ধা তার আন্ডারে ছিল, প্রচুর, অন্তত এটা মানতে হবে। এদের পুরনগর, এদের যে পুরনগর দুর্গ, পুরো বলতে নগর বোঝায়, নগর বলতে কিন্তু দুর্গ বোঝায়। দুর্গ কাকে বলে? যেখানে সহজে যাওয়া যায় না, তার মানে ফোর্ট। তাহলে সেই যে দুর্গ, 99টা দুর্গ সম্বরাসুরের ভাঙছেন, তার থেকেই কিন্তু ইন্দ্রের পুরন্দর নাম। তার মানে ইন্দ্র যে এপিথেট তৈরি হচ্ছে ইন্দ্রের, ইন্দ্র হচ্ছে ওয়ারিয়ার গড, এবং তাকে বেদে বলা হচ্ছে পারৈষ্ণুতম। তার এত ক্ষমতা, তিনি সবচেয়ে বেশি পারেন, এত ক্ষমতা, পারৈষ্ণুতম। হ্যাঁ, তাহলে এই বলিষ্ঠতম যে দেবতা, তিনি যতখানি ইন্দ্র নামে বিখ্যাত হতে চান,
নিযুক্তকার যাস্ক বলছেন যে দেবতারা সবসময় পরোক্ষ ভালোবাসেন, অর্থাৎ সোজাসুজি কথা তাদের ভালো লাগে না। পরোক্ষ প্রিয়া এবাহি দেবা, সমস্ত দেবতারা পরোক্ষ করেন। তার মানে ইন্দ্র পছন্দ করেন তাকে যদি কেউ বৃত্রহা বলে ডাকে, অর্থাৎ তিনি বৃত্তকে ধ্বংস করেছেন, এইটা যেন এটা তারা পছন্দ করেন। হ্যাঁ, তখন এই যে ব্যাপারটা যে পুরন্দর নাম তিনি বৃত্রহা, তিনি সম্বরাসুরের হন্তা, হ্যাঁ, এইটা তিনি পছন্দ করেন, এই সমস্ত নাম তার এপিথেট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, যে তিনি বৃত্রহা, তাহলে বৃত্তের মর্যাদাটা কল্পনা করতে হয় যে তার মর্যাদাটা কী ছিল। আমি শুধু সেইটুকুই জানান দিচ্ছি। ঋগ্বেদে রুদ্রকে, ঋগ্বেদের যিনি রুদ্র, শতরুদ্রীয় আছেন তো বটেই, কিন্তু ঋগ্বেদের মধ্যে রুদ্রের সম্বন্ধে বলা হচ্ছে মানে দেবতা এবং অসুর এই দুটো শব্দ একসঙ্গে উচ্চারণ করা হচ্ছে। আমি বলছিলাম না যে কখনো কখনো দেবতা বাদ দিয়ে অসুর বলা হচ্ছে, তাহলে এমন একটা জায়গা আসছে যেখানে রুদ্রকে দেবতা এবং অসুর এই দুটো একসঙ্গে বলা হয়। ইয়াক্ষাম হে সৌমনসায়, সৌমনসায়, সুমনা, সুমন মানে আমরা যাতে সুন্দর মনস্ক হতে পারি তার জন্যে যজ্ঞ করছি। যক্ষাম হে সৌমনসায় রুদ্রম নমোভি, নমস্কার করে করছি কাকে? দেবম অসুরং দুবাস্য, আমরা সেই দেবতাকে, সেই অসুরকে, আমরা সমস্ত পৃথিবী দৌ তার যে দেবতা সেই রুদ্রকে আমরা নমস্কার করছি। এই যে ব্যাপারটা, রুদ্রকে কিন্তু অসুর এবং দেব একসঙ্গে উচ্চারিত হলো রুদ্রের নাম। আমি এটা খুব কতখানি শ্রদ্ধার জায়গায় ছিলেন এবং কতটা অশ্রদ্ধার জায়গায় পরে টেনে নামানো হয়েছে তাকে, সেটা খুব ভালো একটা বোঝা যাবে ঋগ্বেদের। মানে ঋগ্বেদের এমন অনেক জায়গা আছে যে অসুরদের দেবতারা শ্রদ্ধা করছেন, যারা অসুর তাদের দেবতারা। ঋগ্বেদ নয়, ব্রাহ্মণ গ্রন্থ নয়, কিন্তু ঋগ্বেদের দশম মণ্ডলের একটা সূক্ত, সেখানে বলা হচ্ছে যথা দেবা আসুরেষু শ্রদ্ধাম উগ্রেষু চক্রিরে উগ্র। অসুরদের একটা বিশেষণ দেওয়া হচ্ছে তার উগ্রতা, অর্থাৎ তাদের একটু মাথা গরম। এটা হচ্ছে ব্যাপার। মাথা গরম হওয়া স্বাভাবিক। দুই ভাই যদি থাকে তা তাদের মধ্যে হঠাৎকে যদি দেবতাদের প্রেফার করতে থাকে আর আরেকজনের অসামান্য শক্তি থাকা সত্ত্বেও যদি পছন্দ না করতে থাকে, তাহলে সাইকোলজিক্যালি একটা লোকের উগ্র হয়ে যাওয়া সম্ভব। এটা এখনকার দিনে যত বড় সাইকোলজিস্ট হন সেটা স্বীকার করবেন যে তাদের প্রথম থেকেই চেপে দেওয়া হচ্ছিল, যার জন্যে এই ধরনের একটা চেপে দেওয়া হচ্ছিল। কেন? ওই যে সম্পত্তির ভাগ, দিতি আর অদিতি, এই দুজন বিমাতা আছেন, এই সপত্নীর কাণ্ড নিয়েই যত গণ্ডগোলটা তৈরি হয়েছে আর কি। তার মানে দুই মা থাকলে পরে আর একজন যদি পিতা থাকেন, যে কে কাকে প্রেফার করবে, এটা মধ্যে যদি কোনোভাবে পিতার একটা বয়স চলে আসে, সঙ্গে সঙ্গে আরেকজন তো চাপে পড়তে থাকেন, যার জন্যে সারা জীবন তাদের যুদ্ধ করতে হয়। দুই ভাই যদি এরকম হয় তাহলেও সেক্ষেত্রেও দুই বৈমাত্র ভাইয়ের মধ্যে ঝগড়া করতে হয়। আর লক্ষ্য করে দেখবেন পরবর্তীকালে কুরুপাণ্ডবদের ঝগড়া, সেটাও তো প্রায় ওই একই রকম ব্যাপার না, যে একটা সংসারের মধ্যে পিতামহকে ব্রহ্মা, তার ছেলেকে কশ্যপ, তার ছেলেরা একজন দৈত্য দানব অসুর, আর একজন ছেলেরা হচ্ছেন দেবতারা। দিতির ছেলেরা দৈত্য আর দনুর ছেলেরা দানব, আর এদিকের অদিতির ছেলেরা হচ্ছেন সব দেবতা। এখন এই প্রেফারেন্সটা যদি বাপের দিক থেকে আসতে থাকে, ঝগড়াঝাটি লেগে যায়। যে মুহূর্তে এই যে ব্রহ্মা মানুষটি, দেখুন এই যে রুদ্রের কথা বললাম, দেখুন রুদ্র কিন্তু প্রেফারেবলি অসুরদের সঙ্গে আছেন বেশিরভাগ সময়। যত অসুর দেখবেন শিব পূজক, তারা রুদ্র শিবের সবসময় রুদ্র শিবের তপস্যা করছেন, করছেন। আর ভোমবলা শিব মাঝে মাঝেই তাদের সমস্ত
বর টর দিয়ে দিচ্ছেন, সেসব বর ঠিক করা। দেখুন, বর দিয়ে দিচ্ছেন কথাটা কিন্তু আমি খুব ভাবিনি। আমি তো দুষ্ট লোক, একটু গবেষকোচিত ভাবিনি। বর দিয়ে দিচ্ছেন বলেই বড় হলো তা নেই, আসলে বড় হয়ে গেছে, যার ফলে একটা বরের সংজ্ঞা আমরা তৈরি করি। হ্যাঁ, বর এবং অভিশাপ এগুলো ঘটে যাওয়া ঘটনার একটা রূপক মাত্র। হ্যাঁ, এটা যত আপনারা ভালো করে যদি রামায়ণ মহাভারত ইত্যাদি যত পড়েন, তাহলে একটুখানি আমার কথাটা একটু বিবেচনা করে দেখবেন। আমি কিন্তু অত্যন্ত শ্রদ্ধাশীল সমস্ত জায়গায়, কিন্তু মহাভারত রামায়ণকে পড়ার জায়গা যে সেটা বুঝতে হয়, কিভাবে পড়তে হবে সেটা আমি একটু খেয়াল করে দেখবেন। বর ব্যাপারটাই কিন্তু দেখানো হবে বারবার পুরাণের মধ্যে, যে শিবের বর পেয়ে ভয়ঙ্কর হয়ে উঠল সেই অসুর। সে রাবণ থেকে আরম্ভ করে কে না কার সম্বন্ধে এই কথা বলা হয়েছে। কিন্তু এই যে বেশি হয়ে উঠছে, সেটা দেবতাদের পরে নাকি এমনি, সেটার পরিচয় কিন্তু আমরা বেদ থেকে দেব। তাহলে আমার কথাটা খানিকটা বিশ্বাসযোগ্য হবে, কারণ বেদের ওপরে তো কথা বলাটা আর কারো পক্ষে সম্ভব হবে না, তাই না? কাজে বেদের কথাটা তো শুনতে হবে। বেদ হচ্ছে অরিজিন। যারা সনাতন ধর্ম করেন তারা যেন একটু বুঝে রাখেন যে বেদই হচ্ছে অরিজিন। এখন দেবতারা শেষ পর্যন্ত অসুরদের পূর্ণভাবে যখন জয় করতে পেরেছিলেন বলে হয়তো তাদের দেবত্বের প্রতিষ্ঠা হয়েছে, সেটা পৌরাণিক কাল পর্যন্ত এসে গেছে, তাই না? কিন্তু শব্দ ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস তো খেয়াল করতে হবে, যে দেবাসুর দ্বন্দ্ব, এই কথাটা তো আমরা একটা চিরকাল শুনছি। মানে সামাজিক এবং আইনি যে সমস্ত ভাবনা থাকে, তাতে ভাইয়ের যে ছেলেরা তারা ভূমি সম্পত্তির স্বাভাবিক উত্তরাধিকারী হন। কিন্তু লক্ষণীয় সংস্কৃত শব্দ ব্যবহার একটা যে কোন পর্যায়ে আপনারা যদি রুট থেকে সেটা না বোঝার চেষ্টা করেন, তাহলে ভাবতে পারবেন না যে সংস্কৃতর একটা শব্দ রুট থেকে যদি ভাবার চেষ্টা করেন, তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। হ্যাঁ, আপনারা একটা শব্দ প্রাচীন বাংলাতে এটা পেয়েই থাকবেন। এখনকার দিনে লোকে ব্যবহার করে না, কিন্তু আজ থেকে 30 বছর আগেও ভ্রাতৃব্য শব্দটা খুব চালু ছিল। ভ্রাতৃব্য মানে কি? ভাইপো, তাই না? আর ভাতৃব্য মানে অমুকের ভাতৃব্য, কখনো আমরা কাকা বলেছি, কখনো ভাইপো বলেছি। অর্থাৎ একটা সংসারের মধ্যে দুইজন যদি থাকে, দুইজন যদি উত্তরাধিকারী থাকেন, তাহলে এক ভাই আর আরেক ভাই, হ্যাঁ, তাহলে এক ভাইয়ের ছেলেরা যেমন ঠিক আছে তারা ভাই, আর এক ভাইয়ের ছেলেরা কিন্তু কাকার ছেলে, হ্যাঁ, ভাতৃব্য। কিংবা এই কাকার ছেলে, এরা সব ভাতৃব্য নামে পরিচিত। কিন্তু এই যে প্রত্যয়টা, এটা কিসে ব্যবহার হয়? মানে ব্রতি, মানে লুনাতি, মানে কেটেই ফেলে, মানে হিংসা করে অথবা চ্যুত করে, গলাই কেটে নামিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। তার সেই প্রত্যয়টা ব্যবহার করছে ভ্রাতৃ শব্দের সঙ্গে, পিতৃ শব্দের সঙ্গে। যেমন পিতৃব্য মানে কাকা, ভ্রাতৃব্য মানে ভাইপো। এই যে পিতৃব্য, পিতৃন ব্রতি, পিতৃকে পিতাদের কিন্তু একজন পিতা আর একজন পিতৃব্য। এই যে পিতৃব্য ভ্রাতৃব্য শব্দগুলো তৈরি হয়েছে, এটা অদ্ভুত একটা প্রত্যয় দিয়ে। আমরা সরলভাবে মানে বুঝিনি। এতকাল ধরে পিতৃব্য শব্দ সুন্দর উচ্চারণ করেছি, উনি আমার পিতৃব্য হন, মানে আমার কাকা হন কি জ্যাঠা হন, কি উনি আমার ভ্রাতৃব্য, আমার ভাইয়ের ছেলে হন, ইত্যাদি ইত্যাদি আমরা বলেই থেকেছি। কিন্তু সংস্কৃতের ওই প্রত্যয়টার দিকে কেউ নজর দিইনি। কেন? ভ্রাতৃব্য মানে হচ্ছে স্বাভাবিক শত্রু, সহজ শত্রু। ভ্রাতৃব্য পিতৃব্য এটা মানে হচ্ছে পিতার সহজ শত্রু। সহজ মানে কি? সহজ মানে ইজি নয়, সহজ মানে সহজ জন্মা, যিনি একই মায়ের পেটের ভাই, তিনি যদি হন, ফলত যেই একই মায়ের পেটের ভাই হলো, সম্পত্তির উপর তার উত্তরাধিকার চলে আসে,
তাই না? যিনি দুই ভাই এক বাবা, সে বাবার যে সম্পত্তি পুরো দায়টা দুই ভাইয়ের উপরেই আসে। সেখানে সবসময়ই বড় ছেলেকে সম্পত্তি দেওয়ার কথা ভাবা হতো চিরকাল। তাহলে ছোট ভাইয়ের কি হবে? যে কারণে দেখলেন রামায়ণের মধ্যে ঝগড়াই হয়ে গেল। কইকেয়ী বলল হোয়াই, রাম কেন পুরো সম্পত্তি পায়, ভরত হতে পারে। তাহলে এই যে ভ্রাতৃব্যর সেন্সটা খেয়াল করে দেখুন, পিতৃব্যর সেন্সটা খেয়াল করে দেখুন, যে এই যে উত্তরাধিকার, সম্পত্তির উত্তরাধিকার, তার থেকেই কিন্তু এই ভ্রাতৃব্য শব্দটা তৈরি হয়েছে। সহজ শত্রু মানে যিনি একই মায়ের পেটের সঙ্গে সহোদর, অর্থাৎ একই মায়ের পেটের ভাই। সহজ, সহজন্মা, পঙ্কে জন্মালে পঙ্কজ। সহ একই সঙ্গে একই মায়ের পেট থেকে জন্মাচ্ছে সহজ। তাহলে এই যে সহজ ভাই ভ্রাতৃব্য, সহজ ভাই পিতৃব্য, পিতার সহজ ভাই সহজন্মা, তিনি পিতৃব্য। এই যে ভ্রাতৃব্য এবং পিতৃব্য এই যে শব্দগুলো, দেবাসুর দ্বন্দ্বের সূচনা কিন্তু এইখানে। হ্যাঁ, যেখানে অগ্নির কাছে প্রার্থনা করা হচ্ছে, ভ্রাতৃব্য শব্দটা কিরমভাবে ব্যবহার করা হচ্ছে দেখুন। ভ্রাতৃব্যক্ষয়নমসি, হে অগ্নি তুমি সমস্ত ভ্রাতৃব্যদের ক্ষয় করে দাও। ভ্রাতৃব্যাচাতনম মে দ্বা স্বাহা, আমাকে সেই রকম অধিকার দাও যিনি ভ্রাতৃব্যকে হত্যা করবেন কিংবা চবনম অর্থাৎ তাকে মানে সরিয়েই দেবেন, এই রকম অধিকার চাইছেন কার কাছে? অগ্নির কাছে, যে অগ্নি নাকি ভ্রাতৃব্যক্ষয়নমসি, অর্থাৎ তুমি ভ্রাতৃব্যদের সহজেই সরিয়ে দিতে পারো। তাহলে কি দাঁড়ালো? এই যে ভ্রাতৃব্য ভাবনাটা চলে এলো অসুরদের মধ্যে, সেখানে উত্তরাধিকারের ভাবনা খেয়াল করে দেখুন। স্বর্গরাজ্যের অধিকার এবং সম্পত্তির অধিকার, এই ভাবনা থেকেই বৈমাত্রেয় ভাইরা কিভাবে ভ্রাতৃব্য অর্থাৎ শত্রু হয়ে গেল, তার নমুনা একটা দোয়া আছে তাণ্ডব মহাব্রাহ্মণে। তাণ্ডব মহাব্রাহ্মণকে অনেক সময় পঞ্চবিংশ ব্রাহ্মণও বলা হয়। এই ব্রাহ্মণে একাধিকবার শত্রু অর্থে ভ্রাতৃব্য শব্দটা ব্যবহার করছে। এবং সেটা কিভাবে বলছেন? পরাসুরা, পরা মানে পরাভব প্রাপ্ত হয়েছেন অসুরেরা, অভাবত। স্বর্গরাজ্য, স্বর্গরাজ্যের অধিকার নিয়ে যখন দেখবেন, খেয়াল করে দেখবেন, যত রামায়ণ মহাভারতের গল্প আছে যে অসুরেরা স্বর্গ দখল করলো। স্বর্গ দখল করলো মানে সে যে কি, মানে সেরকম আপনি নমুচি, ইন্দ্রকে নমুচির দিশ, নমুচির দিট, নমুচি হা, এসব বলা হয় ইন্দ্রের এপিথেট। ওই যে বললাম বড় বড় অসুরদের। হ্যাঁ, কোন একটা বই আমার এই ভালো মনে নেই, সেখানে স্বর্গরাজ্য দখল করেছে নমচির সৈন্যেরা, সেখানে এরকম আদেশ দিচ্ছে, আমার পুরো শ্লোকটা মনে নেই। বলা হচ্ছে পুরীম অবস্কন্দ লুনিহিনন্দনম, এই পুরী সমস্ত অবস্কন্দ মানে একদম অধিকার করে ফেলো, একদম মানে অবরোধ করে ফেলো। পুরীম অবস্কন্দ লুনিহিনন্দনম, নন্দন বন আছে, লুট করো। হ্যাঁ, তাই না? তারপরে কি? পুরীম অবস্কন্দ লুনিহি নন্দনম। তার পরের লাইনটা আছে, মানে পরের হাফ লাইনটা হচ্ছে হরামরাঙ্গনা, হর অর্থাৎ হরণ করো সমস্ত দেবতাদের বউদের আর দেবতাদের মেয়েদের, সমস্ত হরণ করো। মানে এইটা হচ্ছে একটা যুদ্ধবাজ। দেবতারা তাদের স্বর্গ থেকে সরিয়ে দেওয়ার জন্যে অসুরেরা স্বর্গ দখল করেছে, এই তার চেহারা। কোনোদিন যদি পারি সেই শ্লোক শোনাবো আপনাদের, যে কীভাবে নমচি দখল করছেন সেই জায়গা। কোন জায়গায় পড়েছি তার মনেও নেই এখন। এখন এই যে স্বর্গ দখল করছে, বারবার মহাভারতে শুনবেন যে তারপরেই তো এমন অবস্থা হলো, দেবতারা সমস্ত গুহা, গিরিগুহা, চণ্ডীর মধ্যে দেখবেন সমস্ত গিরিগুহার মধ্যে সমস্ত লুকিয়ে টুকিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমন ভয় যে গিরিগুহার মধ্যে গিয়ে লুকাতে হচ্ছে,
নইলে খুঁজে খুঁজে বার করে মারবে। এই হচ্ছে তার ক্ষমতা। অসুর দখল করেছে দেবতাদের রাজ্য। আবার তারপরে দেবতারা একত্রিত হয়ে আবার সেই একবারে বাঁধা গত তারা ব্রহ্মার কাছে যাবেন, মানে পিতামহ তার কাছে যাবেন। আর পিতামহর কাছে গেলে পরে তিনি আবার শিবের কাছে যাবেন। ওই যে শিব ভক্ত সমস্ত অসুররা, খেয়াল করে দেখুন কিরমভাবে মেলে। তারপরেই তারা গিয়ে বিষ্ণু স্থিতিকর্তা বিষ্ণুর কাছে গিয়ে বলবেন, তারপর একটা ব্যবস্থা হবে। ব্যবস্থা করা হবে মানে কীরকম, তার জন্য বিষ্ণুকে অবতার গ্রহণ করতে হয়। মানে এমনই তাদের ক্ষমতা তৈরি হয়ে যায় যে তাদের মারবার জন্য বিষ্ণুকে অবতার গ্রহণ করতে হয়। তিনি রাম অবতার হচ্ছেন, কখনো কৃষ্ণ, কখনো নৃসিংহ হচ্ছেন, বামন হচ্ছেন। কেন? তার মানে অসুরদের প্রতাপ তো কিছু কম ছিল না। কশ্যপের ছেলে একজন প্রতাপশালী হবে দেবতার, আর একজন হবে না, এটা তো বলে লাভ নেই, তাই না? কাজে একই রকম। কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম এই যে ব্রাহ্মণ গ্রন্থগুলোর মধ্যে থেকেই তাদের মধ্যে শত্রুতার ভাব তৈরি হয়ে গেছে বলে তাদের ভ্রাতৃব্য বলে বলা হচ্ছে। বৈদিক কালেই অসুরদের সঙ্গে শত্রুতা কতখানি সেটা মানে তৈরি হয়েছিল, এটার আর একটা উদাহরণ আমি দিই। যে বৈদিক কালেই কি এটা, একেবারে বৈদিক কালে নয়, ঠিক পরবর্তী সময়ে সেগুলো তৈরি হয়েছে। কীরকম? খ্রিস্টপূর্ব 4th শতাব্দী পাণিনি ব্যাকরণ লিখছেন। তিনি একটা সমাসের সূত্র করছেন, এই যেষাঞ্চ বিরোধ শাশ্বতিক, অর্থাৎ যাদের মধ্যে শাশ্বতিক চিরকালের শত্রুতা আছে, সেখানে দ্বন্দ্ব সমাস করলে সেটা ক্লিবলিঙ্গ হবে। যেরকম বলছেন অহিশ্চ নকুলশ্চ, অর্থাৎ অহি আর নকুল এটা যদি একসঙ্গে সমাস হয় তাহলে দ্বন্দ্ব সমাসে ক্লিবলিঙ্গ হবে। অন্য জায়গায় কিন্তু তা হবে না। অন্য জায়গায় রামশ্চ শ্যামশ্চ, রাম শ্যামৌ, দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদার্থ প্রধান দ্বন্দ্ব। প্রত্যেকটা সমাসের তো কায়দা আছে যে আপনার উত্তর পদার্থ প্রধান হবে না পূর্ব পদার্থ প্রধান হবে। এটা হয়তো বললাম এটা অপ্রসঙ্গে কথা বলছি যদিও, কিন্তু এটা তো বোঝার দরকার আছে। আপনারা তো সমাস পড়েছেন, সমাস সবাই জানেন সব, কিন্তু একটা বোঝার দরকার। উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ, তৎপুরুষ সমাস। হ্যাঁ, কীরকম? রাজপুরুষ, এখানে উত্তর পদার্থ প্রধান, অর্থাৎ পরের পদার্থটা প্রধান। কীরকম? রাজার পুরুষ, রাজপুরুষ মানে কিন্তু পুলিশ, সেকালে তিনি রাজপুরুষ পুলিশকেই বলা হতো। রাজার পুরুষ, রাজ্ঞ পুরুষ, তাহলে এখানে রাজ্ঞ রাজার এই কথাটা অপ্রধান। তার যদি পরিচয় হয় সেটা পুরুষ দিয়েই প্রধান পরিচয়। তিনি রাজপুরুষ না হয়ে আরেকজনেরও পুরুষ হতে পারেন, তাই না? কাজেই রাজাটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট হলো না, কারণ সেটা চেঞ্জ করা যায়, কিন্তু পুরুষটা চেঞ্জ হচ্ছে না। তার মানে উত্তর পদার্থ প্রধান। দ্বন্দ্ব সমাসে উভয় পদার্থ প্রধান, রামশ্চ শ্যামশ্চ, রাম এবং শ্যাম, রাম প্রধান শ্যাম প্রধান, ফলে এখানে দ্বিবচন হয়। হ্যাঁ, কিংবা যদি অনেকগুলি লোক হয় তাহলে বহুবচন হয়, কিন্তু ক্লিবলিঙ্গ হয় না। মানে পুংলিঙ্গে বহুবচন হয় কিন্তু ক্লিবলিঙ্গ হয়। ক্লিবলিঙ্গ কোথায় হয়? পাণিনি স্পেশাল সূত্র করছেন, বলছেন যাদের মধ্যে চিরকালের ঝগড়া তাদের ক্ষেত্রে এটা ক্লিবলিঙ্গ হবে। যেমন অহিশ্চ নকুলশ্চ, সাপ আর নেউল, হ্যাঁ, এদের সম্পর্ক, অর্থাৎ সাপ দেখলেই বেজি খাবে, এই যে ব্যাপারটা, কিংবা বেজিটাকে ধরবে, এই যে চিরকালের সহজাত শত্রুতা, এইটাতে ক্লিবলিঙ্গ হয়। এই নিয়মে যদি বলি যে দেবতারা চিরকালের শত্রু ছিলেন ওরা, তাহলে এখানে ক্লিবলিঙ্গ হওয়া উচিত, কিন্তু পাণিনি করতে পারেননি। পাণিনি কিন্তু দেবাশ্চ অসুরাশ্চ, দেবাসুরা বহু বচন করছেন, ক্লিবলিঙ্গ। তার মানে কি এদের মধ্যে ঝগড়া ছিল না প্রথমে? এটা 4th শতাব্দীর একটা বৈয়াকরণের প্রমাণেও তো এটা হতে পারে। অনেকে ভাবেন যে অসুররা সমস্ত ছিলেন একেবারে তৎকালীন অনার্য জাতি এবং ভারতবর্ষের আদিম অধিবাসী।
হ্যাঁ, বৈদিক বৃত্তাসুর কিংবা অন্যান্য যারা আছেন মহাভারত রামায়ণে যত যত দেখা যাবে অসুরদের, অনেকেই মনে করেন যে তারা সব অনার্য। তারা, আমি এই ধারণাটা আপনাদের চিরতরে ভেঙে দিতে চাই। এটা যেন কখনো ভাববেন না যে তারা অনার্য ছিলেন। হ্যাঁ, হয়তো আগে অগ্রজন্মা হতে পারে, তার প্রমাণও বেদে আছে, কিন্তু তারা অনার্য এটা ভাবার কোনো কারণ নেই। কেননা যদি পৌরাণিক ভাবনাও ভাবেন, মহাভারতের ভাবনাও ভাবেন, তাহলে ব্রহ্মার পুত্র হচ্ছেন প্রজাপতি কশ্যপ। কশ্যপের এক ছেলে, এক স্ত্রীর নাম হচ্ছে দিতি, তার দৈত্য, তার ছেলেরা। এক স্ত্রীর নাম দনু, তার ছেলেরা দানব। আর অসুর শব্দটার সম্বন্ধে কিন্তু কোনো কথাবার্তা বলা নেই যে এরা অসুর, বরঞ্চ দৈত্য দানবদেরই কিন্তু অসুর বলে পরে আমরা চিহ্নিত করেছি। কিংবা রাক্ষস সম্বন্ধ একই কথা বলেছি যে তারা রাক্ষস। মহাভারত শুধু নয়, বহু পূর্বকালে আমি যে তাণ্ড মহাব্রাহ্মণের কথা বললাম, সেখানে বলা হচ্ছে প্রজাপতির দুই পুত্র দেবতা এবং অসুর। এখানে পরিষ্কার কোনো দৈত্য দানব শব্দটা বলা হলো না। অসুর শব্দটা অনেক বেশি ইম্পর্টেন্ট ইন বেদাস, নট ইন রামায়ণ মহাভারত। সেখানে ওই দৈত্য দানব এইসব সব নাম এসে গেছে, কিন্তু অনেক ইম্পর্টেন্ট হচ্ছে অসুর শব্দটা বেদের মধ্যে, যেখানে ব্রাহ্মণ গ্রন্থ তাণ্ড মহাব্রাহ্মণে সেখানে বলা হচ্ছে যে দেবতা এবং অসুর তারা ব্রহ্মার দুই পুত্র, দেবাশ্চ অসুরাশ্চ প্রজাপতের দয়াপুত্রা আসন। এই হচ্ছে প্রমাণ। সেখানে কি হলো, অসুরেরা ছিলেন বলবান কিন্তু দেবতারা দুর্বল। তাণ্ড মহাব্রাহ্মণ ফাজলামির জায়গা নয়, কিন্তু এটা অত্যন্ত পুরনো একটা ব্রাহ্মণ গ্রন্থ। সেখানে বলা হচ্ছে স্তে আসুরা ভূয়াংশ বলিয়াংশ আসন। বলিয়ান মানে যার বল অন্যের থেকে বেশি। বলিয়ান এটা কিন্তু একটা কম্পারেটিভ শব্দ। বলিয়ান তার মানে আরেকজনের থেকে বল যার বেশি, এবং ভূয়াংশ তারা সংখ্যায়ও বেশি। তাণ্ড মহাব্রাহ্মণ বলছে এ ব্রহ্মার এই যে দুই পুত্র, তার মধ্যে অসুররা কীরকম, স্তে অসুরা ভূয়াংশ, তারা অনেক বেশি সংখ্যায়, বলিয়াংশ বলিয়াংশ আসন। আর কি আপনারা বলবেন যে দেবতাদের তো খারাপ বলেনি, কনিয়াংশ দেবা। কনিয়াংশ অর্থাৎ তাদের ক্ষমতা কম, তাদের শক্তি কম ছিল। হ্যাঁ, এই যে কথাটা না, তাদের শক্তি কম ছিল এবং তাদের এদের থেকে বেশি বলবান ছিল, তারা সংখ্যায়ও বেশি। সংখ্যায় বেশি তো একটা বলবত্তার একটা অঙ্গ, তো তাই না? সংখ্যায় বেশি থাকাটাও তো বলবত্তার আরেকটা অঙ্গ। একেতেই দৈহিক শক্তিতেও বেশি, আবার সংখ্যাতেও তারা বেশি। এখন এই জায়গায় তাণ্ড মহাব্রাহ্মণের এই জায়গাতে একটা সম্পূর্ণ অন্য দৃষ্টিতে দেখা হয়েছে যে তাদের শক্তি বেশি। এটা আমি খুব ইম্পর্টেন্ট মনে করি, এই জায়গাটা মানতে হবে। এরপরেই নিরুক্ত গ্রন্থ। নিরুক্ত হচ্ছে বেদের কোষকার, তারা বৈদিক শব্দের, তার সময়ও কিন্তু খ্রিস্টপূর্ব 6th সেঞ্চুরি অর্থাৎ 6th সেঞ্চুরি বিসি। এই সময় নিরুক্তকার একটা অদ্ভুত শব্দ বলছেন এদের সম্বন্ধে। যাস্ক তিনি লিখছেন সু অর্থাৎ ভালো জিনিস থেকে কার জন্ম হয়েছে, সুর, তাদের জন্ম হয়েছে। অর্থাৎ সু থেকে, ভালো থেকে জন্মাচ্ছে অসুর, মানে সুর। আর অসু বা মন্দ জিনিস থেকে জন্মাচ্ছে তারা হচ্ছে অসুর। সোর দেবান অশ্রীজত। সো মানে সুটাকে যদি দন্তস্বয় হর্ষ মানে মঙ্গল, ভালো ইত্যাদি, সেটাকে যদি ষষ্ঠী বিভক্তি করি তাহলে হবে সো, দন্তস্বয় ওকার বিসর্গ।
সোর দেবান অসৃজত, ভালোর থেকে দেবতাদের তৈরি। খেয়াল করে দেখুন, তাণ্ডব মহাব্রাহ্মণের থেকে নিরুক্তকারের সময় কিন্তু অন্তত পক্ষে 400 থেকে 500 বছর পর মিনিমাম, হ্যাঁ, নিরুক্তকার গ্রন্থ করছে। যে তাণ্ডব মহাব্রাহ্মণ থেকে শোনালাম অসুরদের মাহাত্ম্য, সেটা কিভাবে ব্যবহার করছেন এরা। বলছেন যে সোর দেবান অসৃজত তৎসুরানাম সুরত্তম, সেই জন্যই দেবতারা সুর, বেদের মধ্যে সুর শব্দ নেই। আর কি, অসুর অসুরান, অর্থাৎ খারাপ যেটা অসু, তার থেকে অসু থেকে অসুরদের তৈরি করা হয়েছে। তদ অসুরানাম অসুরত্তম, সেই জন্য অসুরদের অসুরত্ব। এখন এই জায়গাতে আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের শোনাতে হবে, এবং সেটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এবং সেইখানেই কিন্তু সব কথাটা লুকিয়ে আছে। এই যে টিকাটা করলেন যে সুশব্দের এইরকম অর্থ, সেখানে আর একটা পংক্তির টিকায় নিরুক্তকার বলছেন প্রজাপতির যে প্রশস্ত শরীর, তার থেকে জন্ম হয়েছে সুরদের। প্রশস্ত শরীর মানে আমরা তৎকালীন দিনে আমাদের শরীরের যদি দুটো ভাগ করি, তাহলে একটা হচ্ছে উত্তমাঙ্গ, অর্থাৎ নাভি থেকে আরম্ভ করে মাথা পর্যন্ত উত্তমাঙ্গ, আর নিচের দিকটা হচ্ছে অধমাঙ্গ। এই কথাটা আমরা বলে থাকি। বলছেন যে প্রজাপতির প্রশস্ত শরীর অর্থাৎ উত্তমাঙ্গ থেকে তৈরি হয়েছে দেবতারা, আর অপ্রশস্ত অংশ থেকে অসুররা তৈরি হয়েছে। এখন এই নিরুক্তের ভাষায় অসু মানে অপ্রশস্ত, কিন্তু এই কথাটা কিন্তু পুরাণকারেরাও নেননি। পুরাণকারেরা তো এটা বলতে পারছেন যে প্রজাপতি যখন সৃষ্টির তপস্যায় বসলেন, তারা নিয়েছেন। কিভাবে বলছেন শুনুন, দেখুন। প্রজাপতি যখন সৃষ্টির তপস্যায় বসলেন, তখন এটা বোধহয় আছে কোন পুরাণের মধ্যে, এটা কোন পুরাণের মধ্যে আছে, এটা তো আমি টোকে আনলাম না, পরে হয়তো দেখাতে পারবো, কিন্তু শ্লোকটা আছে আমার কাছে। তিনি এখন এই পুরাণে যখন বলা হচ্ছে যে এই অপ্রশস্ত, তিনি একটা কথা বলছেন যে হ্যাঁ, অপ্রশস্ত জায়গা থেকে তৈরি হলো অসুরেরা। তত অস্য জঘনাথ পূর্বম অসুরা যজনিরে সুতা। জঘন অর্থাৎ জঘন মানে যার থেকে জঘন্য কথাটা এসছে, অর্থাৎ অধমাঙ্গ, সেখান থেকে অসুররা জন্মগ্রহণ করেছিল। কিন্তু এই কথা বলেও নিরুক্তকারের পাশে যেতে পারলেন না তারা। একটা শব্দ ব্যবহার করে ফেললেন পৌরাণিকেরা, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। সেটা কি? তিনি বলছেন অসু প্রাণস্মৃত বিপ্রৈ স্তজ্জনমানস্ততোসুরা। অসুররা কি? অসু প্রাণ। অসু মানে হচ্ছে প্রাণ শক্তি, অদন্তস্বয় হর্ষ। আপনারা এই কথাটা কোথায় পাবেন জানেন? আমরা যখন বলি যে আচ্ছা ওনার কথা বলছেন, উনি তো গতাসু হয়েছেন। অসু মানে কিন্তু প্রাণ। প্রাণ আমাদের ভেতরে যে প্রাণ, প্রাণ শক্তি যত বেশি হবে তার শক্তি তত বেশি হবে, তাই না? বলা হচ্ছে অসু প্রাণ। পৌরাণিক বলছেন অসু প্রাণ স্মৃত বিপ্রয়ী। অসু হচ্ছে প্রাণ শক্তি, সেখান থেকেই অসুররা জন্মেছে। তাহলে অনন্ত বিধাতার অনন্ত প্রাণ শক্তি থেকে অসুরদের জন্ম হয়েছে, এবং এটা বৈদিকদের সঙ্গে মিলে যাবে, নিরুক্তকারের সঙ্গে নয়। নিরুক্তকার অনেক পরের মানুষ, তিনি এই দেবতা আর অসুরদের ডিফারেন্সটা করতে আরম্ভ করে দিয়েছেন। যেহেতু তার সামনে ইন্দ্রাদি দেবতারা বারবার অসুরদের শেষ পর্যন্ত মেরে টেরে ফেলেছেন, এইসব আর কি, ফলত তার সামনে তিনি আর অসুরদের এর থেকে দূরে নিতে পারেননি। কিন্তু পৌরাণিকরা পর্যন্ত বেদের তরঙ্গটা বহন করছেন, বলছেন অসু প্রাণ। এবারে আপনাদের একটা মধুর কথা শোনাই, যেটা আপনারা মধুরভাবে জানেন কিন্তু মনে করেন না, মনে রাখেন না। এটা এত সহজ হয়ে গেছে যেটা আমরা খেয়ালও করি না।
আপনারা দেখবেন যে অস্থি অর্থে, অস্থি মানে আছে, এই অর্থে সংস্কৃতে দুটো প্রত্যয় হয় যেটা আমরা সকলে জানি। যেমন অস্থি, ধন আছে, অস্থি, ধনিন, ইন প্রত্যয় হয়, তার থেকে ধনী, দীর্ঘইকার দিয়ে ধনী হয়। গুণ আছে, গুণী, এরকম হয়তো। আর কি হয়, গুণ আছে, গুণবান, একে বলে বতুপ মতুপ প্রত্যয়। যদি অকার থাকে আর আকার থাকে তাহলে ব হয়, বান, গুণবান, তাই না, ধনবান ইত্যাদি। আর যদি বুদ্ধি, অকার আকার ছাড়া যদি অন্য স্বরবর্ণ হয় তাহলে বুদ্ধিমান, মান হয়, তাই না, ধীমান, এরকম হয়। আর একটা জিনিস এই আছে অর্থে ব্যবহার হয়, সেই প্রত্যয়টার নাম হচ্ছে র। র, বয় শূন্য র। কোথায় পান? এতই বেশি পান যে আপনারা খেয়ালও করেন না যে এখানে র প্রত্যয় হলো। আমরা বলি মধুর, মধুরং মধুরম, অধরং মধুরম। কেন অধর শব্দটা দেখুন, অধ অর্থাৎ ওষ্ঠের নিচে আছে, এই জন্যে অধর। আপনারা বহুল কথাটা ব্যবহার করেন, আসলে ওটা বহু র। র আর লয়ের অভেদ হয়, যেটা হিন্দি গানে খুব দেখতে পাবেন। অভিনয় যাও ছোড়কর, এইসব জায়গায় হিন্দি গানের মধ্যে প্রচুর পাবেন যেখানে র আর লয়ের অভেদ হয়। র আর লয়ের অভেদের অবস্থাটা কীরকম হয় যে আপনারা খেয়ালই করতে পারেন না যে শ্রী শব্দের সঙ্গে র লাগালে শ্রীর মানে যার সৌন্দর্য আছে, হ্যাঁ, আর সৌন্দর্য যার আছে আপনার এমনিতে শ্রীমান বলেন, আই শ্রীমান অমুক এসেছিল। কিন্তু বৈষ্ণবরা যখন ব্যবহার করেন শ্রীল, শ্রীযুক্ত অমুক ঠাকুর, হ্যাঁ, শ্রীল, ল ব্যবহার করেন কেন? র এর বদলে ল ব্যবহার করছেন, আসলে শ্রীর। এটা কতটা চেঞ্জ হয়ে যায় ভাবতে পারবেন না যে আপনারা যখন শ্লীল আর অশ্লীল বলেন, এই শ্লীল তালব্যস্বয়ের রফলা দিচ্ছেন, এটা একটা র আছে, আবার তারপরে র, শ্রী র, সেটাকে র লয়ের অভেদে শ্লীল এটা বলছেন, তাই না? তাহলে এই র লয়ের অভেদ যে কিভাবে হয় এই কথাটা আশা করি আপনাদের নতুন কথা শুনলাম। হ্যাঁ, তাহলে র একটা প্রত্যয় যার অর্থ হচ্ছে আছে, এই অর্থে। তাহলে অসুর র, যার মধ্যে অনন্ত প্রাণ শক্তি আছে, তারাই অসুর, যার জন্যে এতগুলি ঋগ বৈদিক দেবতাকে 105 বার অসুর নামে সম্বোধন করা হয়েছিল, তাই না? কাজে এই যে বিশেষত্ব, এটা খেয়াল রাখতে হবে। এবং একটা কীরকম যে অসুরদের কতটা শ্রদ্ধা করতেন সেটা সেটা ওই যে বললাম যে একটা জায়গা বললাম না, মানে দেবতারা পর্যন্ত শ্রদ্ধা করছেন তাদের। সেখানে ঋগ্বেদের মধ্যে আসে যে যথা দেবা অসুরেষু শ্রদ্ধাম উগ্রেষু চক্রে, এই যে উগ্রতম অসম্ভব প্রাণ শক্তি সম্পন্ন অসুর, তাদের দেবতারাও শ্রদ্ধা করতেন। খেয়াল করবেন এই ঋগ্মন্ত্রের টিকাতে সায়নাচার্য যখন লিখছেন তখন শ্রদ্ধা শব্দটা করছেন বিশ্বাস, ভুল করছেন। ঠিক সায়নাচার্যের মতো টিকাকার তিনি আমার পদে পদে নমস্য, কিন্তু এই জায়গায় তিনি কিন্তু তার ব্রায়াস তৈরি হচ্ছে। তিনি বলছেন শ্রদ্ধা মানে এখানে বিশ্বাস। কেন? যেহেতু দেবতারা কি বিশ্বাস করেছিল, তারা এই শ্রদ্ধা নিয়েছিলেন, এই বিশ্বাস করেছিলেন যে এরা আমাদের দ্বারা এরা হত হবেন, অর্থাৎ আমরা ঠিক মারব, এই বিশ্বাসে তারা অসুরদের উপর রেখেছিলেন। নো, এটা অর্থ হতে পারে না। বৈদিক এই লাইনের অর্থ সোজাসুজি হবে দেবা অসুরেষু শ্রদ্ধাম উগ্রেষু চক্রিরে। আবার সেই অসুরদের কথাটাই বলে ঋগ্বেদের মন্ত্র, তিনি শ্রদ্ধা দেবতা, ঋষির নাম শ্রদ্ধা, তিনি বলছেন এবং ভোজেষু যজস্ব अस्माकम उदितं कृधि
যেরকমভাবে দেবতারা অসুরদের শ্রদ্ধা করতেন, সেই শ্রদ্ধা দ্বারাই আমরা যারা ভোজ আছি, একটা 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 জাস্ট ক্লাস, হ্যাঁ, ভোজ, হ্যাঁ, তাদের যজস্ব, তাদের জন্য তুমি যজ্ঞ করো এবং আমাদের তুমি উচ্চস্থানে নিয়ে যাও, উদিতং কৃধি, উচ্চস্থানে নিয়ে যাও। দেবতারা শ্রদ্ধা করতেন। এখন এটা কি? ঋগ্বেদের মধ্যে বলা হচ্ছে অসুর ক্ষেপণে অশ্বতি শত্রুন ইত্যসুর। যখন ভাঙছে, ঋগ্বেদ নিজে বলছে অসুর অসুক্ষেপণে অশ্বতি শত্রুন অসুর, আসের অসুরন। কোথা থেকে অসুর শব্দটা আসছে? অসু মানে প্রাণ, প্রাণ দেয় বা প্রাণ শক্তি দেয়, সেটাই হচ্ছে অসুর। এটা একটা ঋগ্বেদের মন্ত্র আছে, কিং সুপর, ভারী সুন্দর মন্ত্রটা, কিং সুপর্ণ অন্তরিক্ষানীয় খাদ। সুপর্ণ দেবতাদের অনেক ক্ষেত্রেই সবসময় সুপর্ণ, সুন্দর পর্ণযুক্ত, পাখাযুক্ত এরকমভাবে বলা হচ্ছে, যার জন্য গরুরকে সুপর্ণ বলা হয়। এমনকি ভগবান বিষ্ণুকেও সুপর্ণ বলা হয়েছে বহু জায়গায়। হ্যাঁ, কিং সুপর্ণ অন্তরিক্ষানি অখাদ, খুব সুন্দর মন্ত্রটা। এ কি এমনটা হলো যে সমস্ত অন্তরিক্ষ লোককে যেন অখাদ যেন যেন ভেঙে ভেঙে দিয়েছেন, তাই না? গভীর বেলা অসুর সুনীথ, হ্যাঁ, একটা গভীর ব্যাপার হয়েছে। সে অসুর সেখানে এসেছেন। কে দানি? অসুর, একদম দেবতাকে বলা হচ্ছে, অসুর সম্বন্ধেই বলা হচ্ছে, দেবতার সম্বন্ধে বলা হচ্ছে। কে দানি সূর্য কশ্চিকেত, কোথায় সূর্য গেল, কোথায় এখন? মানে সেই অসুরের ক্ষমতাটা এরকম, তার দিক ভাষণ অর্থাৎ দিককে আলোকিত করার ক্ষমতা এইরকম। বলছেন ক্রেদানিং সূর্য সূর্য কশ্চিকেত, কোথায় গেল সূর্য? কতমাং দ্যাং রশ্মিরস্যাতদান, কোথায় তার সমস্ত রশ্মি যেন ছড়িয়ে দিয়েছেন সব জায়গায়। এখানে দেবতা কিন্তু সবিতা, সূর্যের উদ্দেশ্যে এই কথা বলা হচ্ছে, তাকে অসুর সম্বোধনে বলা হচ্ছে। এবং তার টিকাতে অসু প্রাণ শক্তি, তার থেকে অসুন প্রাণান রাতি দদাতি, অর্থাৎ প্রাণ দেয় যিনি, তিনি হচ্ছেন অসুর। আরও একটা জিনিস প্রমাণ দিয়ে আমি জায়গাটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে অসুর এবং দেবতা আমাদের যে প্রাচীন ইন্দো ইরানিয়ান গ্রন্থি, ভাষাতত্ত্বের যে গ্রন্থি, যেটা আমরা ইন্দো ইরানিয়ান বলি, বলা হয় যে একেবারে যখন এলেন অন্য দেশ থেকেও, যখন রিজনাল লিঙ্গুইস্টিক দিক থেকে ইন্দো ইরানিয়ান গোষ্ঠী হচ্ছে আমাদের সবচেয়ে কাছের গোষ্ঠী, যাদের সঙ্গে আমাদের সমস্ত ভাষার প্রচুর পরিমাণ মিল আছে, এটা বলা হয় না, এখন একেবারে সত্য এটা। এখন সেইখানে দেখুন যে ওরা ইরানিরা ইরানি ভাষাতে, যাকে আমরা মানে জেন্দ আবেস্তা বলি, ওদের যে ধর্মগ্রন্থ, আমাদের যেমন বেদ, ওদের তেমনি ধর্মগ্রন্থ হচ্ছে জেন্দ আবেস্তা। জেন্দ আবেস্তা যে ধর্মগ্রন্থ, একবারে সমসাময়িক, বেদের সমসাময়িক ধর্মগ্রন্থ। এবং ইন্দ্র যে বৃত্রহা, সেটা ওখানে ভেরিত্রাগ্ন, খেয়াল করে দেখুন, বৃত্র ভেরিত্রাগ্ন একই শব্দ, বৃত্রহা ভেরিত্রাগ্ন। হ্যাঁ, গ্ন শব্দ হত্যা করা অর্থে আমাদের এখানেও ব্যবহার হয়, কৃতঘ্ন আমরা বলি না? হ্যাঁ, এইখানে খেয়াল করতে হবে যে ওরা কিন্তু প্রথম থেকেই যারা দেবতাদের মতো, তারা ওদের অসুরই বলতে আরম্ভ করলো। ওরা অসুরই বলেছে। এবং নিন্দনীয়ভাবে যারা অসুর, আমরা যাদের খারাপ বলি অসুর বলে, তাদের ওরা দেবতা বলেছে। তাহলে একজন উল্টো হলো। এটা কীরকম? যে ওরা বলেছে বলেই আমরা কিন্তু উল্টোটা নিয়েছি। ওরা যেহেতু অসুর বলতে আরম্ভ করলে দেবতাদের, আমরা তার উল্টো দিকে। এখানেও কিন্তু ভাষা গোষ্ঠীর দুই বৈমাত্রেয় ভাই, তাই না? যেহেতু ওরা অসুর বলেছে দেবতাদের, আমরা দেবতাদের দেবতা বলছি, খারাপদের অসুর বলেছি পরবর্তীকালে। এখন এই যে অসুর, ওদের যে ভাবনা, ওদের সবচেয়ে বড় দেবতা ইরানীয় ভাষায় কে? অসুরো মহৎ,
যেটা আমাদের ভাষায় অসুর মহৎ, সেই বরুণ, তাকে ওরা বলছেন আহুরা মাজদা। আহুরা, আমাদের দন্তস্ব ওদের হ হয়ে যায়। হ্যাঁ, আমাদের দন্তস্ব ওদের কিন্তু হ হয়ে যায়, এটা খেয়াল করার দরকার। আমরা বলি সোম, সোম, সোমপান, সোমরস, সোম, ওদের হেওম, HAOM উচ্চারণ করতে গেলে এরকম হবে, হোম। তো দন্তস্ব হ হয়ে যায়, এরকম আমাদের অনেক আছে। আমরা যদি সপ্তাহ বলি, বাংলা ভাষায় বলবেন, এই ঘটিরাই বলবেন হপ্তা। হপ্তা, হপ্তা নিয়ে গেছে, তাহলে দন্তস্ব হ হয়, তাই না? আর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, এটা আর না বলাই ভালো, সেই সিন্ধু থেকে যে হিন্দু, হ্যাঁ, এটা আর না বলাই ভালো। সেটা সেই কোন প্রাচীনকালে দারায়ুস ব্যবহার করেছিলেন, তাই না? সিন্ধু নদী, সেই সিন্ধুর জায়গা থেকে হিন্দু শব্দের উৎপত্তি, তাহলে দন্তস্ব হ হয়। তাহলে এই যে অসুর, তারা ওরা বললেন আসুরা আহুরা মাজদা, আসুর মহৎ। এই যে অ দিয়ে শুরু হলো, এই অসুরও কিন্তু ভবিষ্যতে আমরা বলছি তথাকথিত নেগেটিভ নয়, শব্দটাই পজিটিভ ছিল, হচ্ছে অসুর, তার থেকে আমরা নেগেটিভ করলাম কিন্তু সুর বলে, অর্থাৎ দেবতা বলে। হ্যাঁ, এটাই আসলে নেগেটিভ। এখন এই জায়গাটা আপনারা কে কিভাবে নেবেন সেটা আপনারা বুঝুন। কিন্তু সুর শব্দের, সুরাসুর শব্দ, এই শব্দটা একেবারেই পৌরাণিক কালে তৈরি হয়েছে, বেদের মধ্যে এর নামগন্ধ ছিল না। সেখানে অসুররা সাক্ষাৎ ভগবান বললেও কোনো অসুবিধে নেই, যেটাকে দেখিয়েছেন যে একদম জেন্দাবেস্তাতে তো একেবারে সাক্ষাৎ ভগবান বরুণ। হ্যাঁ, আর কি একেবারে একেবারে যদি পৌরাণিক জায়গায় আসেন, সেখানে একটা পুরাণ, রামায়ণ, মহাভারত ইত্যাদিতে একটা শব্দ আছে যে সেই দেবতারা, যেই পৃথিবী কিন্তু প্রথমে দৈত্য দানবদেরই অধিকারে ছিল। তেষাম ইয়ং বসুমতী পুরাশিত সবনার্ণবা, স মানে সহ, সবন অর্থাৎ বনের সহিত, অর্ণব মানে সমুদ্র, সমুদ্রের সহিত, বনের সহিত এই পৃথিবী, তেষামিয়ম অর্থাৎ অসুরদেরই ছিল। সেই অসুরদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যে সম্পত্তি দেবতারা পেলেন, এবং আগেই বলেছি তাণ্ডব মহাব্রাহ্মণের কথাতে যে তারা বলিয়াংশ, তারা প্রথমে ছিলেন, তারা প্রথমে অধিকার পেয়েছিলেন, তাদের অধিকার চ্যুত করা হয়েছে। তাহলে অধিকার যদি চ্যুত করা হয়ে থাকে, পরবর্তীকালে খুব মনস্তাত্ত্বিকভাবে তাদের মধ্যে সেই তাপ তৈরি হবে, বারবার তারা সেই জন্য যুদ্ধ করতে থাকবেন। আর চণ্ডীর মধ্যে পাবো যে অসুর মহিষাসুরের সঙ্গে পূর্ণবব্দ শতং পুরা, হ্যাঁ, 100 বছর ধরে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ হয়েছিল ইত্যাদি শব্দ সব কিন্তু পুরাণে পাবো। এবং যখন যখন দেবতাদের মাহাত্ম্য তৈরি হবে, আমরা তখনই বলবো, এই যে যখনই অসুরদের বাধা তৈরি হবে, তাই না, ইত্থং যদা যদা বাধা, হ্যাঁ, দানবোত্থা ভবিষ্যতি, হ্যাঁ, তদাবতীর্ণাহম হরিষ্যাম হরিসংশয়ম। কিন্তু যতই অসুরকে তারা বধ করুন, যতই দানবকে বধ করুন, মহিষাসুরকে কিন্তু ওই দেবীর সঙ্গে একটা পারস নিবেদন করতে হয়, যেখানে মহিষাসুরের উদ্দেশ্যে কিন্তু নিবেদন করে তাকে পুজোও করতে হয়। কাজেই আমরা ভুলিনি সেই মহিষাসুরকে, আমরা ভুলিনি সেই বৃত্তাসুরকে, আমরা ভুলিনি সেই সম্বরাসুরকে, তাদের আমরা শ্রদ্ধা করি। আমরা সেই নিয়েই ভাইতে ভাইতে এখনো পর্যন্ত আছি, ঝগড়া করছি, মারামারি করছি, আবার একসঙ্গেও আছি। সকলে ভালো থাকুন।